ষষ্ঠী স্পেশাল মাটন কষা আর তার সঙ্গে ঘরোয়াভাবে মিষ্টি দই পাতা। তো ব্রেকফাস্টে আমরা দই আর চিড়েই খাচ্ছি আর তার সঙ্গে একটু ঘোরাঘুরি। তো মাটন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, মাটনের সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাটন আমি 50 গ্রাম মতো পিস করে নিয়েছি। তো এবার মাটন ম্যারিনেট করে নেব আর তার সঙ্গে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তেজপাতা আর কিছুটা কাঁচা পেঁয়াজ দিলাম। তো এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা মিক্সির বোলের মধ্যে তুলে নেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এখানে আমি কাঁচা পেঁয়াজের কোনো ব্যবহার করব না। এবার মাংস ম্যারিনেটের পালা। তো মাংসে আমি দেখুন পেঁপে বাটা খুব একদম অল্প এক পিস পেঁপে বেটে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিব আর জিরে গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, সর্ষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করব। তো আমি যেহেতু প্রেশার কুকারের ব্যবহার করব না, মাংসটা কড়াইয়েই সেদ্ধ হবে, সেই কারণে আমি পেঁপে বাটাটার ব্যবহার করেছি। তো এবার সব কিছু দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করব, যেন প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা লেগে থাকে। তো সব মশলা তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর স্বাদের জন্য লবণ তো দিতেই হবে, লবণ না হলে তো সব কিছু বেস্বাদ হয়ে যাবে। তো এবার তেল দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা মাখবো। তো মাংসটা আমি মাখতে শুরু করেছি। তারপরে আমি সেটাকে 15 মিনিট থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। দেওয়ার পরে আমার দেখুন আধা ঘন্টাই হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল ইউজ করব না। তেলের মধ্যে মাংসটা দিয়ে ওই বাটিটা ধুয়ে যে মশলাগুলো লেগেছিল সেটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে দুবার নাড়াচাড়া করে দেব, মানে কড়াইয়ের উপর নিচ করে দেব যেন তলায় না লেগে থাকে। পুরো মাংসটা একদম সিমে রান্না হবে। তো আমি গ্যাসটা সিমে করে দিয়েছি, আর মাংসতে যেহেতু পেঁপে দেওয়া আছে তাই জল ছাড়বে। তো সেখান থেকে মাংসটা খুব ঝটঝট করে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে মাংস প্রায় কষা হয়ে এসছে, অলমোস্ট সেদ্ধও হয়ে গেছে। আর আমি দুটো আলু কেটে রেখেছি। আলু ছাড়া তো মাটন অচল আমাদের বাড়িতে, বিশেষ করে আপনাদের কার কার এরকম হয় বলবেন যে মাংস হলেই আলু খেতে হবে। তো আলুগুলো দিয়ে নিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে মাটনটাকে সেদ্ধ করে নিলাম। তো মাটন একদম প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো টেস্টের জন্যে আমি খুব সামান্য পরিমাণে চিনি দেব, আপনারা হলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি চিনি দিলাম, দিয়ে মাটনটাকে আবার খুব উপর নিচ করে নেড়ে নেব। তো মাটন রান্না ডান হয়ে গেছে। তো মাটনটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর তার সঙ্গে আজকে বসাবো কাস্টার্ড দই। তো আমি এই যে টক দইয়ের ছাঁচ নিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালো করে এই বোলটাতেই দইটা পাতবো বলে নেড়ে নেব। আর আলাদাভাবে আগেই আমি দুধটা জাল দিয়ে রেখেছি। আর এই মিশ্রণটায় আমি 1 চামচ কাস্টার্ড পাউডার, হালকা একটু চিনি আর দুধ দিয়ে গুলে রেখেছিলাম। আর দুধ এদিকে হাঁড়িতে জাল দেওয়া আছে। তো আমি দুধ এই দেখুন দিয়ে দিলাম। এইভাবে দই পাতলে খুব সুন্দর দই হয়, একদম জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি। আর আমি ওইদিকে মাইক্রোওভেনটাকে 3 মিনিট মতো হিট করে নিয়েছি। তো আমি মাইক্রোওভেনের ভেতরেই দইটা পাতবো। মাইক্রোওভেন হিট ছিল, তো আমি খুব সাবধানে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম। তো এখন 4 ঘন্টা বসে থাক। এই যে 4 ঘন্টা পরে দই ডান হয়ে গেছে, কিন্তু আপনাদের দেখানোর আগে অলরেডি আমি খেয়ে ফেলেছি। আর এই যে ব্রেকফাস্টের জন্যে দই আর চিড়ে। আপনাদেরকে গরমে কার কার দই চিড়ে মেন খাদ্য বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপর আমি একটু সন্ধেবেলায়, সারাদিনের শেষে সন্ধেবেলায় জানেন হাঁটতে যাই, ইভিনিং ওয়াকে যাই। তো ইভিনিং ওয়াকে চলে গেছি। প্রচুর গরম, হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে যে স্ট্রোক হয়ে যাবে। তো 1 রাউন্ড হাঁটলাম, 1.5 কিলোমিটার হাঁটার পরে একটু মাঠে বসলাম। তো মাঠের সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।